হ্যালো ফ্রেন্ডস, ইটস মি বাগান বিলাসে শীতের রানী ফুলকপিদের রাজত্বে আমার সকল শুভাকাঙ্ক্ষীদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি কোনো গাছের আপডেটস দিচ্ছি না বা গাছে কী সার প্রয়োগ করছি, কেমন হেলথ সেই সংক্রান্ত কোনো ভিডিও আপডেট দিচ্ছি না। আজকে সরাসরি আমি চলে যাব আমার ৫টি যে ফুলকপির গাছ আমি গ্রো ব্যাগে করেছিলাম, প্রত্যেকটি গাছে কিন্তু খুব সুন্দরভাবে কলির আগমন হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ একদম সামনে থেকে তোমাদেরকে আমি জুম আউট করে দেখিয়ে দিয়েছি কত সুন্দর ফুলকপিগুলো বেঁধে গেছে প্রত্যেকটি গাছে। এটাতেও হয়েছে, প্রত্যেকটি গাছেই কিন্তু খুব সুন্দরভাবে কলিগুলো বেঁধে গেছে। এরপর পরবর্তী ফুলগুলো যত বড় হবে তার আপডেটস আমি তোমাদেরকে দিতে থাকবো। আগের বছর আমি করেছিলাম টবে, সেখানে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছিলাম। এবছর প্রথম আমি গ্রো ব্যাগে করলাম ৬ থেকে ৬.৫ ইঞ্চির গ্রো ব্যাগে। এই একদম প্রথম থেকে এই ফুলকপির চারা কিভাবে বসালাম, তার মাটি কিভাবে প্রস্তুত করেছি, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমি এই গাছে কি জৈব মিশ্র সার এবং কি জৈব তরল সার প্রয়োগ করেছি, তোমরা চাইলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। সেই প্রত্যেকটি কিন্তু জৈব সার আমি ব্যবহার করেছি, কোনো রকম কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি। সবকটাই অর্গানিক সার, দোকান থেকে কিনে এনে কোনোটা আমি নিজে হাতে তৈরি করে তারপর কিন্তু এই গাছগুলো তৈরি করেছি। প্রত্যেকটি ফুল এবং ফলের গাছে কিন্তু আমি সম্পূর্ণ জৈব সারই করে থাকি এবং জৈব সারই দিয়ে থাকি। তো আশা করি আমার বাজারে যে সমস্ত ফুলকপিগুলো পাবে সেগুলো অনেক বড় হয়। আর যেহেতু আমি একটি ছাদ বাগানে ছোট জায়গার মধ্যে আমি এগুলো করেছি, সেই ফুলকপির সাইজ তুলনামূলক অনেক ছোট হবে। কিন্তু টেস্ট কিন্তু বাজারজাতগুলোর থেকে কিন্তু অনেক বেটার হবে। তো এটাই আশা রাখি আমি যে আগামীতে আমি আরও বড় করে আরও বেশি পরিমাণে ফুলকপির গাছ লাগাতে পারবো এর পরের বছর। তোমরা আমাকে ভালোবাসা দিও। আমার চ্যানেলটির পাশে থেকো। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে তোমাদের আত্মীয় পরিবার পরিস্বজনদের সাথে ভিডিওটি শেয়ার করো। আর তোমরা আগেও ভালোবাসা যেমন দিয়েছো, এখনও কিন্তু ভালোবাসা দিয়ে যেও, ভবিষ্যতেও দিয়ে যেও। যাতে আমি আমার চ্যানেলটাকে আরও বড় করে তোমাদের সামনে আমি উপস্থাপন করতে পারি এবং আগামীতে আমার সম্পূর্ণ ছাদটা যেন আরও ফুল ফলের গাছে আমি ভরিয়ে তুলতে পারি। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবে। ধন্যবাদ।